হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে তোমাদের জন্য প্রিপোজিশনের থার্ড ক্লাস নিয়ে চলে এসেছি। তো শুরু করার আগে বলে দিই, আমাদের লক্ষ্যভেদ ব্যাচ চলছে, ঠিক আছে? তো এই ব্যাচটা জয়েন করে নাও। একটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সম্পূর্ণ ফ্রি এই ব্যাচটা। প্লাস এর সাথে সাথে আমাদের একটা রেলওয়েরও গ্রুপ ডি, বা যে এক্সামগুলো আসছে সামনে এনটিপিসি গ্রুপ ডি, তো ওইগুলোর জন্য একটা ডেডিকেটেড ব্যাচ চলছে। তো এই ব্যাচটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আমাদের নাম্বারে তোমরা যোগাযোগ করো, তোমরা আমাদেরকে টাইপ করে ডাব্লিউবিসিএস পাঠাও, আমরা ডাব্লিউবিসিএস ব্যাচে জয়েন করে নেবো। তোমরা আরআরবি বা গ্রুপ ডি বলে আমাদেরকে পাঠাও, আমরা তোমাদেরকে রেলওয়ে ব্যাচে জয়েন করে নেবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো আজকে যেটা আমি কি বলেছিলাম আগের দিন, যে আমরা আগের দিন কি পড়েছিলাম, যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রিপোজিশনগুলো আমরা ডাব্লিউবিসিএস এক্সামে এসছে সেগুলোকে অ্যানালাইসিস করে আমরা বুঝেছি যে কোনটাকে কোথায় ইউজ করতে হয়। এরপর আমরা বুঝবো যে দুটোর মধ্যে ডিফারেন্স কী। মানে দেখবে আগের আমি ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো, তো ওই ক্লাসগুলোই দেখবে যে অনেকগুলো আছে যেগুলোর সেম মিনিং, নিয়ার টু, মানে অনেকটা কাছে মিনিংগুলো, তাই না? তো আজকে আমি ওই অনেকটা কাছে যে মিনিংগুলো আছে না, অনেকগুলো ওয়ার্ডগুলো যেগুলো ধরো এখানে অন আছে, আপন আছে, দুটোরই মিনিং অনেকটা কাছাকাছি। তো কোথায় কোনটা বসে এটা আমরা আজকে বুঝবো। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাসটাকে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো স্টার্ট করি। দেখো আমরা প্রথম যে এখানে ডিফারেন্সটা করব সেটা হচ্ছে অন আর আপন। অন মানেও আমরা জানি ওপরে, আপন মানেও আমরা জানি ওপরে। তো কোথায় আমরা ইউজ করি দেখো, এই দুটো প্রিপোজিশন নিয়ে আমরা ডিফারেন্ট টার্মস অ্যান্ড ইউজেস টোন ওয়াইজ আমরা এটাকে ইউজ করি। বাট কোথায় ইউজ করি? অন ইজ ইউজড ইন এভরিডে স্পিচ অ্যান্ড রাইটিং। অন আমরা বেশিরভাগ সময় নর্মালি, যেমন আমরা ইংলিশে ধরো কথা বলছি, বা ধরো নর্মাল ডেলি ইউজের জন্য, বা তোমার ক্যাজুয়াল সেন্টেন্স, ক্যাজুয়াল তোমার স্পিচের সময় আমরা কি করি? অন ইউজ করি। বাট যখন তোমার কি হয়, একটা ফর্মাল লেটার বা ফর্মালি তুমি কোথাও স্পিচ দিচ্ছ, তখন আমরা কি ইউজ করবো? আপন। মানে কোনো সেন্টেন্সে যদি ক্যাজুয়ালি কোনো কথা থাকে, কোনো একটা তোমার কোশ্চেন দিয়েছে যেখানে ক্যাজুয়ালি একটা কথা হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের, সেখানে অন আমরা বসাবো, ঠিক আছে? আর যেখানে ফর্মালিটি আছে সেখানে কিন্তু আমরা আপন বসাবো। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? দেখো, দ্য বুক ইজ অন দ্য চেয়ার। দেখো এখানে অন বসিয়েছি। হি স্টাম্বলড আপন আ হিডেন ট্রেজার। ওকে, তো চলো নেক্সট আছে আমার ইন আর অ্যাট। দেখো ইন আর অ্যাট কী বোঝায়? ইন্ডিকেট লোকেশন অর পজিশন। লোকেশন আর পজিশন বোঝাতে আমরা ইনও ইউজ করি, অ্যাটও ইউজ করি, কিন্তু কখন কোনটা ইউজ করি জানতে হবে। অনেকজন তোমরা আছো যারা গ্রামার জানো, ছোটো থেকে পড়ে আসছো, সবাই জানবে গ্রামার কি, গ্রামারে ইংলিশে কটা মানে শব্দ, ওয়ার্ড যা যা আছে তোমরা সবাই জানো, কিন্তু গ্রামারের যে বেসটা সেটা কিন্তু অনেকজনের ক্লিয়ার নেই। যেমন ইনার অ্যাট সব থেকে বড় এক্সাম্পল। দেখো ইনার অ্যাটেতে যে এক্সাম্পলগুলো আমি তোমাকে দেবো, যেমন এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, আই লিভ অ্যাট বর্ধমান, আই লিভ ইন কলকাতা। দুটোর মধ্যে ডিফারেন্স কী? অনেকজন আছো যারা ডিফারেন্সটাই বলতে পারবে না। আমাদের এই ক্লাসটা কিন্তু এই জন্যই, যাতে তোমরা বেসিক থেকে শেখো। অনেকজন আছে তারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ, কিন্তু কি রিভাইজ করতে এসছো, রিভাইজ করো, কে মানা করছে রিভাইজ করতে, কিন্তু বেসিকটা ভুললে চলবে না। তো আমরা ইন কোথায় ইউজ করি আর অ্যাট কোথায় ইউজ করি? ইন আমরা ইউজ করি কোনো একটা লার্জার এরিয়া যখন আমরা রিপ্রেজেন্ট করব, তখন আমরা কি করব? ইন ইউজ করব। আর অ্যাট স্মলার এরিয়া, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দেখো আই লিভ ইন বর্ধমান, বর্ধমান একটা ছোটো সিটি, ঠিক আছে? তো বর্ধমানের সময় আমি কি করলাম? অ্যাট বসালাম, আই লিভ অ্যাট বর্ধমান। আর দেখো আই লিভ ইন কলকাতা, কলকাতা, তো কলকাতা তো আমরা জানি যে একটা বড় শহর, তাই না? তো কলকাতাতে আমি কি বসিয়েছি? ইন বসিয়েছি, ঠিক আছে? আই থিঙ্ক ডিফারেন্সটা বুঝতে পেরেছো। চলো নেক্সট, বাই আর উইথ। বাই আর উইথ, বাই আর উইথের মধ্যে ডিফারেন্স কি? দেখো আমরা এটা কোথায় ইউজ করি? দে আর ইউজড ইন ডিফারেন্ট কনটেক্সট অ্যান্ড কনভে ডিফারেন্ট মিনিংস। দেখো এইগুলো না অনেক মিনিং আছে। বাই আমরা, উইথ আমরা অনেক কনটেক্সটে, অনেক সিচুয়েশানে আমরা বসাই। বাট অ্যাকচুয়াল আমরা কীভাবে বসাবো জিনিসটা, মানে নিয়মটা কী সেটা দেখো। বাই রেফার্স টু দ্য মিনস, কজ অর প্রক্সিমিটি অফ সামথিং। মানে কোনো মিনিং, কজ বা প্রক্সিমিটি, বা তুমি বলতে পারো যে একটা
ভাবা যাচ্ছে যে এটা হতে পারে, তাই না? তখন আমরা কি বলবো? বাই। বাট উইথ রেফার্স টু দ্য টুল, অ্যাকম্পানিমেন্টস। তারপর দেখো এখানে কি আছে, অর ম্যানার ইন হুইচ সামথিং ইজ ডান, কীভাবে জিনিসটা হয়েছে, তাই না? কোন জিনিসটা নিয়ে, কোন জিনিসটার দ্বারা হয়েছে, তখন আমরা কি বলবো? উইথ। দেখো দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই অমিত, টাইগারটা মানে বাঘটাকে কে মেরেছে? অমিত মেরেছে। দ্য টাইগার কিল্ড উইথ এ ড্যাগার, মানে বাঘটা কিসের দ্বারা আহত হয়েছে বা কিসের দ্বারা মারা গেছে? ড্যাগার। ঠিক আছে, নেক্সট অ্যাগো আর বিফোর, খুবই ইম্পর্ট্যান্ট, অনেকজন ভুল করো এখানে। অ্যাগো আর বিফোর কোথায় ইউজ করি আমরা? দেখো আমি এটা তোমাকে নর্মালি বোঝাতে পারবো যে ধরো অনেক দিন মানে পাস্টের রেফারেন্স ধরে যদি আমি প্রেজেন্টকে রেফার করি, পাস্টের কিছু একটা ধরে আমি প্রেজেন্টের রেফারেন্স দিচ্ছি, তখন আমরা কি ইউজ করবো? অ্যাগো। ঠিক আছে, বাট রিসেন্টলি কিছু ইয়ার্সের মধ্যে আমি যদি রেফারেন্স দিই, সেই সময় আমি কি করব? বিফোর। একদম শর্টকাটে তোমাদেরকে বললাম, জাস্ট এইটুকু মনে রাখে দাও যে পাস্টের রেফারেন্স মানে অনেক বছর আগেকার পাস্ট নিয়ে যদি হিস্ট্রিক্যাল ইভেন্ট ওরকম পাস্ট নিয়ে যদি তোমার রেফারেন্স তুলে প্রেজেন্টের সাথে, তাহলে তোমার কি বসবে? অ্যাগো বসবে। আর রিসেন্টলি 5-10 বছর বা কিছুটা এরকমই যদি ইয়ার্সের সঙ্গে কম্পেয়ার করা হয় প্রেজেন্ট টাইমের, তখন আমরা কি বসাবো? বিফোর বসাবো। ঠিক আছে, নেক্সট আছে মেড অফ আর মেড ফ্রম, খুব ইম্পর্টেন্ট। মেড অফ অ্যান্ড মেড ফ্রম আর ইউজ টু ডেসক্রাইব দ্য মেটেরিয়ালস অর কম্পোনেন্টস ইউজ টু ক্রিয়েট সামথিং। ঠিক আছে, কিছু ক্রিয়েট করার সময় দেখো মেড অফ ডিনোটস ইফ দ্য স্টেট ডাজ নট চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট, এখানে ভালো করে বুঝতে হবে। দেখো মেড অফ ডিনোটস ইফ দ্য স্টেট ডাজ নট চেঞ্জ, মেড ফ্রম ডিনোটস ইফ দ্য স্টেট চেঞ্জেস। আমরা সায়েন্সে ম্যাটার অ্যান্ড স্টেটস পড়েছি, তাই না? ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ এগুলোও পড়েছি। তো ধরো মেড অফটা কোথায় আমরা বসাই? ধরো যখন কোনো স্টেটে চেঞ্জ হয় না, মানে অ্যাজ পার সায়েন্স রেফারেন্স সলিড থেকে লিকুইডে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কী হয়েছে? স্টেটে চেঞ্জ হয়েছে, তাই না? সলিড থেকে লিকুইড, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, বোস আইনস্টাইন অনেক কিছু আছে আমরা জানি। বাট মেড ফ্রম তখন ইউজ হবে যখন একটা স্টেট চেঞ্জ হবে, তাই না? সলিড থেকে লিকুইডে গেল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিন্তু। বাট মেড অফ কখন হবে? যখন কোনো স্টেট চেঞ্জ হয় না, মানে সলিড তো সলিডই আছে। ঠিক আছে, দেখো দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, এখানে ফ্রম কেন দিল? গ্রেপস ফ্রম কী জন্য ইউজ হয়েছে? গ্রেপসটা কী ছিল? একটা সলিডের মতোই আমি বলতে পারি, তাই না? একটা শেপ ছিল। তারপর ওয়াইন ইজ লিকুইড ইন টাচ, ইউ ক্যান সে, তাই না? ওয়াইনটা কি লিকুইডি ফর্মে আছে, তো তখন আমরা কি করলাম? সলিড থেকে লিকুইডে গেল, তাই না? এই যে চেঞ্জটা হলো, এটার সময় আমরা কি করব? ফ্রম বসাবো। আর অফ দেখো রিং ইজ মেড অফ সিলভার, রিং সলিড একটা শেপ, তাই না? আর সিলভারও একটা সলিড ধাতু, তো তখন আমরা অফ ইউজ করেছি। তো চলো নেক্সট দেখে নিই কী আছে, ইন আর ইনটু, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসছে, আমি তোমাদেরকে রেফারেন্স দিচ্ছি এখানে, অনেকবার এসছে আর ভবিষ্যতেও আসবে, অনেকজন ভুল করে। তাহলে ইন আর ইনটু আমরা কোথায় বসাই? দেখো ইন আমরা ইউজ করি অ্যার লোকেশন অর পজিশন উইদিন সামথিং, কোনো একটা জিনিসের ভেতরে পজিশন, ধরো একটা ঘর আছে, এই ঘরের পজিশন ধরো এই কোণে বা মিডিলে, ঠিক আছে? তখন আমরা কি বসাবো? ইন বসাবো, ইন। ঠিক আছে, কিন্তু ইনটু আমরা কখন বসাবো? ধরো এই একটা ঘর আর এই একটা ঘর আছে, ঠিক আছে? একজন এই ঘর থেকে এই ঘরে এলো, এই জায়গা থেকে ট্রান্সফর্ম হয়ে মানে রাস্তা ধরে এই ঘরে এলো, ঠিক আছে? তখন আমরা কি বসাবো? ইনটু বসাবো। দেখো এখানে এক্সাম্পল দেখো দেওয়া আছে, সোহিনী ইজ ওয়েটিং ইন দ্য ড্রয়িং রুম, ধরো এই একটা ড্রয়িং রুম, সে এখানে ওয়েট করছে, ঠিক আছে? তো এখানে আমি কি বসালাম? ইন বসালাম। দেখো সি ওয়াকড ইনটু দ্য রুম, সে বাইরে ছিল, তার মানে সে ঘরের ভেতরে প্রবেশ করলো, তাহলে এখানে আমি কি বসেছি? ইনটু। দেখো এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছে, আর এখানে ইনেতে কি হচ্ছে? ইনেতে একটা জায়গার ভেতরে সে পজিশনটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি। নেক্সট ম্যারি টু আর ম্যারি উইথ, অনেকজন, আমি তোমাকে বলে দিচ্ছি 90% জন জানো না।
যে ম্যারি টু আমরা কখন ইউজ করি, ম্যারি উইথ আমরা কখন ইউজ করি। কিন্তু বলবে স্যার ম্যারি টু, ম্যারি উইথ, তাই না? এটা আবার কি? দেখো আমি তোমাদেরকে জাস্ট একটু নর্মালি বলছি যে ছেলের সঙ্গে যখন বিয়ে হয়, ছেলেকে কনটেক্সট ধরে যখন বলে তখন কোনটা ইউজ হয়, আর মেয়েকে কনটেক্সট ধরে কখন বলে। দেখো এখানে ম্যারি টু জেনারেলি রেফার্স টু এ বয় ম্যারিং আ গার্ল। একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করছে, আমি যেমন সেইভাবে বলছি যে ধরো অমিত একজনকে বিয়ে করছে, ঠিক আছে, একটা মেয়ে, যে কোনো একটা মেয়ে, রিয়া, অমিত রিয়াকে বিয়ে করছে, ঠিক আছে, অমিতের সঙ্গে রিয়ার বিয়ে হচ্ছে, তখন আমি কি বলবো, ম্যারি টু ইউজ করবো, কারণ আমি ছেলেটাকে কনটেক্সট মানে মেন ধরে আমি বললাম। আবার যদি আমি মেয়েটাকে মেন ধরে বলি, দেখো ম্যারি উইথ রেফার্স টু এ গার্ল ম্যারিং এ বয়, তাই না? তো তখন আমি কি করব, ম্যারি উইথ করব। দেখো আলোক ওয়াজ ম্যারিড টু নেহা লাস্ট মান্থ। দেখো আলোকের বিয়ে কার সঙ্গে হয়েছে, নেহার সঙ্গে হয়েছে, তো এখানে আমি টু ইউজ করেছি। অনুরাধা ওয়াজ ম্যারিড উইথ রাহুল। দেখো অনুরাধা, এরপর অনুরাধা আমার কে, মেন, তাই না? তো অনুরাধা ওয়াজ ম্যারিড টু রাহুল। অনুরাধা কার সঙ্গে বিয়ে হয়েছে, অনুরাধার রাহুলের সাথে, তাই না? তো আমার কে মেন সেটা ধরে আমাকে এখানে রেফার করতে হবে। দেখো লাস্ট এখানে কি আছে, অন ভার্সেস অ্যাভাব। অন মানেও ওপরে, অ্যাভাব মানেও ওপরে, কিন্তু কোথায় বসে, অন আমরা কোথায় ইউজ করি, অ্যাভাব আমরা কোথায় ইউজ করি। দেখো আমার আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু তাড়াতাড়ি যাও ভিডিওটাকে ওয়াচ করে নাও, কারণ প্রিপোজিশনে ওর চেয়ে ভালো তোমাকে এক্সাম্পল দিয়ে তোমাকে কেউ বোঝাবে না, প্লাস একদম বেসিক থেকে তোমাকে আমি বোঝাচ্ছি। ক্লাসটা একবারে বেসিক থেকে চালু হয়েছে, অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। তো চলো দেখি অন আর অ্যাভাব আমরা কোথায় ইউজ করি। দেখো অন রেফার্স টু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ আ সারফেস। অন কি হয়, ডাইরেক্ট কন্ট্যাক্ট, ঠিক আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, তখন আমরা কি ইউজ করব, অন। তো অ্যাভাব আমরা কখন বোঝাই, যখন হাইটের রেফারেন্স দেওয়া হয়, তাহলে আর অন আমরা কখন বসাই, যখন কন্ট্যাক্ট, সারফেসের সঙ্গে কন্ট্যাক্টটা আছে। দেখো দ্য বল ইজ অন দ্য টেবিল। এখন টেবিলে বল থাকলে হবে না, এখন বুক থাকতে হবে, ঠিক আছে, আমি বুক করে দিলাম। সবাই এখন বল ফল ছেড়ে এখন বুকেতে ফোকাস করো, কারণ সামনে এক্সাম আসছে অনেকগুলো, একটা এক্সাম লাগাতেই হবে। চাকরি এবছর 2025-এ পেতেই হবে, ঠিক আছে। 2025টা টার্গেট নিয়ে নাও নিজেদের মধ্যে, যে এই 2025-এ আমি চাকরি নিয়েই বেরোবো। তার আগে না বল, না ব্যাট, না গেম, না কিছু, সব কিছু ছেড়ে দিয়ে একটা বছর তোমরা প্রিপারেশনকে টাইম দাও। আমি বলছি, প্রমিস করছি, তোমাদের লাইফটা অনেকটাই বেটার হয়ে যাবে, বুঝতে পারলে? তো দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারপর কি আছে, দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড। অবভিয়াসলি স্কাই আমাদের ওপরেই আছে, মাটির নিচে তো আর স্কাই থাকবে না। তো স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, এখানে দেখো আমি কি বোঝাতে চেয়েছি, ওপরে আছে, তাই না, হাইট। তো এখানে অ্যাভাব ইউজ হয়েছে, কিন্তু দেখো বুকটা টেবিলের ওপরে আছে, কন্ট্যাক্ট আছে, তাই না, টেবিলের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তাই না, সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট আছে। তো এখানে আমি কি ইউজ করেছি, অন ইউজ করেছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। আর আমি আগেও বললাম যে আমাদের আরআরবি ব্যাচ চলছে, প্লাস WBCS ব্যাচ চলছে, ওখানে তোমাদের ভালোভাবে এক্সাম ওরিয়েন্টেড ওয়াইজ তোমাদেরকে প্রিপারেশনে হেল্প করা হবে। প্লাস তোমাদের যদি কোনো ডাউট থাকে তুমি এই কমেন্ট সেকশানে জানাতে পারো। আর তোমরা আমাদের এই গ্রুপ জয়েন করতে পারো, এখানে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাবে। এই নাম্বারে তোমরা মেসেজ করো WBCS বলে, আমরা WBCS গ্রুপে অ্যাড করিয়ে দেবো। আর এই নাম্বারেই তোমরা আরআরবি বা গ্রুপ ডি বলে লেখো, আমরা তোমাদেরকে গ্রুপ ডি আরআরবি এনটিপিসি যে ব্যাচটা চলছে আমাদের রেলওয়ে ব্যাচ, সেটাই তোমাদের জয়েন করিয়ে দেবো। আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম আর ফেসবুক তোমরা জয়েন করে নিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এক ভিডিওতে। থ্যাংক ইউ।